ওনার মতো মানুষ পাওয়াটা খুব ডিফিকাল্ট। ওনার গানগুলা এখনকার ছেলেপেলে জানে না যে এটা ওনার গান। অনেক সময় লেখার জায়গায় ওনার নামটা দেখে অনেকে থ হয়ে যায়। জেনারেশন চলতেছে জেনারেটরে, এই কথাটার মূল্য কিন্তু অনেক বেশি। আমার মনে হয় না আমরা ওনাকে মূল্যায়ন করতে পারছি। আসল ভাই, পাশা ভাই। মার্জুক রাসেলকে কি আমাদের বলবো যে শিল্প অঙ্গন বলি বা সংস্কৃতি অঙ্গন বলি ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারছে কিনা বা আমার মনে হয় না আমরা করতে পারি, আমার মনে হয় না। কারণ উনি যেই লেভেলের মানুষ, সবচেয়ে বড় কথা উনি সৎ, ওনার মধ্যে কোনো রকম চাতুরতা নেই। উনি কারোর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না, উনি কখনো কাউকে ছোট করে কথা বলে না। উনি সম্মান যে জিনিসটা, উনি এরকম একটা ছোট্ট বাচ্চা হলে ওনাকে আপনি করে বলে। কোনো মেয়ে মানুষের দিকে কিন্তু এইভাবে তাকায় কথা বলেন, অন্যদিকে তাকায় বলেন, হ্যাঁ আপনি এটা করেন ওইটা করেন, আপনি করে বলে। সেটা ছোট মেয়ে হোক, হয় না, 8-10 বছরের মেয়েদেরকেও সে আপনি করে বলে। উনি কিন্তু সম্মান দেওয়াটা খুব জানে এবং উনি সৎ। ওনার ভিতরে কোনো রকম কাউকে ক্ষতি করা, কাউকে কোনো কিছু ভাবে খারাপভাবে কথা বলা কখনো উনি এটা বলেন। উনি হয় ওনার ভয়েসটা অনেক লাউড, যার কারণে মনে করে উনি মনে বকা দিয়ে কথা বলতেছে, যেটা আমিও বলি, আমি বকা দিয়ে কথা বলি, আমি মনে রেগে যাই। ওনার মতো মানুষ পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় না আমরা ওনাকে মূল্যায়ন করতে পারছি। ব্যাচেলার পয়েন্টে উনি যোগদানের আগে ওনার যে ক্যারিয়ার গ্রাফট বলবো যে অনন্য উচ্চতায় উনি আছেন, অনেকেই বলেন যে ব্যাচেলার পয়েন্টে যোগদানের পর মানে এখনকার জেনারেশনের কাছে তো উনি একেবারে পাশা ভাই নামে পরিচিত এবং সবাই তাকে পাশা ভাই হিসেবেই ওইভাবেই ট্রিট করে। কারণ এখনকার জেনারেশন আসলে মার্জুক রাসেল কী ছিলেন 90 দশক বলি, তার পরবর্তীতে বলি নাটক বা ওই সময়ের নাটকগুলো বলি, তো ওই সময়টা ওনাদের হয়তো দেখার সুযোগ হয় না এই জেনারেশনের কাছে, হয়তো ক্লিপ মাঝে মধ্যে হয়তো দেখে তারা। আপনার কি মনে হয় এই সময় এসে এই জেনারেশনের কাছে আসলে মার্জুক রাসেল কি একটু আগের থেকে অনেকেই তাকে হালকাভাবে নেয় কিনা? বা অভিনয় করে উনি কিন্তু অনেক ভালো জায়গায় আসছে অভিনয়ের এখনকার জেনারেশনের কাছে। বাট মার্জুক রাসেল মামা হলে গিয়ে ধরেন উনি তো গীতিকার, উনি যেসব গান লেখছে, বিশেষ করে জেমসের জন্য আসলে যে গান, জেমস ভাইয়ের জন্য যেসব গান লেখছে, আসিফ ভাইয়ের জন্য গান আছে, অনেক ফিল্মের গান আছে, বাচ্চু ভাইয়ের জন্য গান আছে, হাবিবের জন্য গান আছে। ওনার গানগুলা এখনকার ছেলেপেলে এখন জানে না যে এটা ওনার গান। অনেকে শক্ত হয় মাঝে মাঝে গান শুনে ঠিকই, আর হেভি গান লেখছে কে এটা কিন্তু কেউ জানে না। অনেক সময় লেখার জায়গায় ওনার নামটা দেখে অনেকে থ হয়ে যায়, আরে এটা মার্জুক রাসেলের গান, এই ক্যারেক্টার তো মিলে না কোনোভাবেই। অভিনয় এখন যারা এই জেনারেশন ছেলেপেলেরা উনি জানে যে উনি একজন অভিনয় শিল্পী, উনি যে একজন গীতিকার, উনি যে একজন কবি, ওনার যেসব কবিতা আছে এগুলো অনেকেই জানে না। অনেকে তাকে ফান মুডে নেয়, ওনার স্ট্যাটাস হোক বা কিংবা অ্যাক্টিভিটিস হোক বা ব্যাচেলার পয়েন্টের কারণেই হোক না কেন, সবকিছু মিলেই। দেখো আমি একটা কথা, মাঝখানে উনি একটা বলতেছে, উনি একটা কথা লিখছিল খুব মূল্যবান একটা কথা। তখন আমাদের দেশে খুব লোডশেডিং চলতেছিল, আর ওই সময় এই জেনজি টাইপের ছেলেপেলেগুলো বেশি হয়েছে। তো উনি লিখছিল একটা কথা, যে জেনারেশন চলতেছে জেনারেটরে, এই কথাটার মূল্য কিন্তু অনেক বেশি। কারণ ওই টাইমটায় খুব লোডশেডিং চলতেছে, আর ওই সময় জেনারেটরই বেশি চলে। তো এই কথাটা অনেকে নিতে পারে নাই, বুঝেই নাই কি হচ্ছে, তো অনেকে ফান মনে করছে। ওনার এরকম অনেক কথা আছে যেগুলো আমরা বুঝি না, এটা অনেক বোঝার মতো সময়ও লাগবে, নিতে হবে, বুঝতে হবে কি বলছে উনি।